আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম, দেখতে থাকুন। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে, তারপরে ভাজা করে নিচ্ছি ভালো করে। হতে থাকুক। ভালো করে পেঁয়াজ হয়ে গেলে, ভালো করে পেঁয়াজগুলো হওয়ার পরে আমি 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। একটু আদা বাটাতে তরকারির একটা গ্রান হয়, ভালো লাগে, আমি দেই। কে কে দাও অবশ্যই বইলো। কাঁচামরিচ গুঁড়ো দিচ্ছি, বেশি দিব না, পরে জাল হয়ে যাবে। একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজের সাথে। রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। দেয় না স্কিপ করো, সমস্যা নাই, কিন্তু আমি দিই। একটু দিলে তারপরে একটু এগুলো দিলে আর রান করে, জন্য ভালো করে দেখো, ভালো করে ভুনে নিচ্ছি। যখন কাঁচা গ্রানটা মশলা চলে যাবে, তখন আমি একটু পানি দিব যেন পুড়ে না যায়। আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি পরিমাণ মতো গুঁড়ো মশলা নিয়ে নিলাম। মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। টমেটো নিয়ে নিলাম। তারপরে কাঁচামরিচ আছে, পরে দিব, নাহলে ঝাল বেড়ে যাবে। ধনিয়া পাতা কুচো করে নিছি, লাস্টে দিব। তরকারিগুলো কেটে নিছি। মশলা হয়ে কষানোর পরে আমি তরকারি দিয়ে দিব। এই যে দেখো, মশলাটা একটু সুবাস হচ্ছে, ফোড়া যাওয়ার আগেই অবশ্যই একটু পানি দিয়ে দিবে। আমি পরিমাণ মতো অল্পটুকু পানি দিয়ে দিলাম। বুঝছো? এই যে মিশিয়ে নিলাম। এখন আর মশলাটা পোড়া যাবে না, ফুটফুটি ভাবটা আসবে না। তারপরে এই যে সবগুলো মশলা আমি দিয়ে দিব। ঝাল যার যার পরিমাণ মতো দিবা, বুঝছো? কিন্তু আমি অত ঝাল খাই না। যারা ঝাল খায় তারা হয়তো খায়, কিন্তু আমি ঝাল খাই না। এই যে আমার মশলা মিশানো শেষ। আর একটু পানি দিয়ে দিব, নাহলে পোড়া যাবে। ভালো করে মশলাটা হোক। একটা ঢাকনা দিয়ে দিব এখন। এই যে দেখুন, ঢাকনা দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেলে তারপরে আমি ভালো করে কষিয়ে গেলে আমি তরকারিগুলো দিয়ে দিব। এই দেখো, আমার তেল ছেড়ে দিচ্ছে, এখন উপরের দিকে তেল চলে আসছে, মানে মশলাটা কষে গেছে। মশলাটা যত কষাবে, তত কষিয়ে নিবে, তত তরকারি মজা হবে। আর বেগুন, আলু, টমেটো, মাছ দিয়ে ঝোল ঝোল তরকারি খাইতে কার না ভালো লাগে? বাঙালিদের তো সবার পছন্দ, বাঙালি সবার কিন্তু পছন্দ খাবার, বেশিরভাগ মানুষের পছন্দের খাবার কিন্তু এটা। গোটা গোটা টমেটো থাকবে, বেগুন আলু থাকবে, আর মাছ থাকবে, ঝোল ঝোল তরকারি, খুব মজা। আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে নেড়ে দিব, মিশিয়ে দিব মশলার সাথে। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার প্রিয় বন্ধুরা। আমার পুরো ভিডিও দেখবেন। আপনাদের কাছে আকুল আবেদন। কার কাছে আবেদন করব বলেন? আপনারাই তো আমার বন্ধু। সবার কাছে আকুল আবেদন, প্লিজ সবাই আমার পুরো ভিডিও দেখবেন। এই যে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এক হাতে ভিডিও করে আমি আনতে মনে নাই এখন তাড়াতাড়ি রান্না করব, কি করব বলেন। যে মশলা মিশিয়ে নিলাম, একটু কষিয়ে নিক। এখন ঢাকনা দিয়ে দিব, এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম, হতে থাকুক। হ্যাঁ, এখন নেড়ে দিব। ভালো করে কষে তারপরে আমি এই যে দেখো আমি কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো আর টমেটো আর যে পরিমাণ কাঁচামরিচ ছিল ওটা দিয়ে দিব। কাঁচামরিচ নাও দিতে পারি যদি ঝাল বেশি হয়ে যায়, আমি তো ঝাল খাইতে পারি না। এই যে দেখুন ফুটে উঠছে, এই যে ফুটে উঠছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। এরকম মাছের ঝোল কার কার খেতে মজা লাগে অবশ্যই বলবেন। লাস্টে যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন টমেটোটা ডুবিয়ে দিচ্ছি। পাতলা পাতলা ঝোল হবে, বুঝছেন। একটা কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচা ফ্লেভার বাইর হবে। বেশি জাল হলে ভালো লাগে না আবার। এই যে দিয়ে দিলাম, হতে থাকুক। এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সব কিছু ঠিক আছে। এখন শুধু একটু পরে আগুন নিভিয়ে দিব। খুব মজা হয়েছে, ঝোল টেস্ট করছি। এরকমভাবে সবাই রান্না করবেন, যারা রান্না করে খান নাই, অন্য দেশের হোক আমাদের বাংলাদেশে বাদে। প্লিজ অল মাই ফ্রেন্ড রেসিপি ট্রাই। very tasty recipe. All my friends, this recipe বেগুন আলু টমেটো রুই মাছের ঝোল, মজা, ধনিয়া পাতা লাস্টে। সবার জন্য অনেক ভালোবাসা। সবাই অবশ্যই ভালো থাকবেন। সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল।